দর্শক বন্ধুরা, আজকে বলবো এমন এক ভৌতিক সিনেমার কথা যেখানে একটি গ্রামের লোকেরা এক দানবের হাত থেকে বাঁচতে অপরিচিত কিংবা সেই জঙ্গলে ঘুরতে আসা লোকদের বন্দি বানিয়ে তার খাবারের জন্য সেই দানবের সামনে রেখে আসে। পুরো সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই দানবটি কতটা হিংস্র এবং ওই জঙ্গলে ঘুরতে যাওয়া চার বন্ধুর সেই জঙ্গল থেকে বেঁচে বেরিয়ে আসার সম্ভাবনা কতটুকু। বলছি দ্য রিচুয়াল নামক হলিউড সিনেমাটির কথা। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও চলুন সিনেমাটি উপভোগ করি। সিনেমার শুরুতেই দেখা যায় একটি বারে বসে লুক, ফিল, হাস, ডম ও রবার্ট নামক 5 জন বন্ধু আড্ডা দিচ্ছে। তারা সেখানে অনেক হাসি ঠাট্টা করে ও একটি জঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। এক একজন এক এক পেশায় যুক্ত হওয়ার কারণে তারা দিন ঠিক করতে পারছিল না। এরপর তারা একটি দিন ঠিক করে ও সবাই তাদের সম্মতি দেয়। তখন তারা সেই বার থেকে বেরিয়ে পড়ে। এরপর লুক কিছু কেনার জন্য সুপার শপে যেতে চায় ও তার বন্ধু রবার্টকে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত সুপার শপে ডাকাতের হামলায় রবার্ট মারা যায়। তখন ভয়ে লুক থমকে যায় ও কিছুই করতে পারে না। এরপর তারা পাহাড়ে ঘুরতে যায় ও সবাই মিলে সেখানে তাঁবুটা নিয়ে থাকে। এরপর তারা পাহাড়ের গা বেয়ে হাঁটতে থাকে ও একটা জায়গায় এসে সবাই ক্লান্ত হয়ে যায়। তখন তারা সেখানে রবার্টের ছবি একটি পাথরে রাখে ও সবাই তাকে স্মরণ করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর ওই রাতে তারা সেখানেই তাঁবুটা নিয়ে ক্যাম্প করে। পরের দিন খুব ভোরে তারা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ে হাইকিং এর জন্য। তারা থেমে থেমে হাঁটতে থাকে, কারণ তারা সচরাচর ওই ধরনের হাইকিং না করার কারণে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। এরপর তারা কোন দিকে যাবে তা নিয়ে আলোচনা করে। ততক্ষণে ডোমের পা একটু আরাম পায়। এরপর তারা সবাই রেডি হয়ে ম্যাপ দেখে বেরিয়ে পড়ে তাদের হাইকিং উপভোগ করতে। তারা তখন সামনে দেখে এক গহীন ঝাউবন, যার কোনো শেষ নেই। এরপর তারা 4 বন্ধু মিলে সেই ঝাউবনের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে তারা একটি ভাঙা গাড়ি দেখতে পায়। তারা তখন সেই পথে হাঁটতে থাকে ও এক সময় তারা অবশেষে সেই ঝাউবনে প্রবেশ করে। এরপর তারা কম্পাস দেখে ও বনের ভেতর প্রবেশ করতে থাকে। বনটি এতটাই গহীন যে তারা হাঁটতে হাঁটতে বারবার ক্লান্ত হয়ে যাচ্ছিল। এরপর তারা সবাই মিলে একটি গ্রুপ সেলফি তুলে রাখে তাদের এই হাইকিং এর স্মৃতি হিসেবে। এরপর তারা সবাই ঝাউবনের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। সেই ঝাউবনের একটু ভেতরে গেলে তারা কিছু একটা দেখে চমকে ওঠে। তারা দেখে সেই ঝাউ গাছের ভেতর ডালের মধ্যে একটি প্রাণী মৃত অবস্থায় ঝুলছে। সেই প্রাণীর পেটের নাড়ভুড়ি সব নিচে মাটিতে পড়ে আছে। তারা তখন একটু কাছে যায় ও দেখে এটি আসলে বন্য ঘোড়ার মতো দেখতে একটি প্রাণী। সবাই তখন থমকে যায় ও তাদের কি করা উচিত এই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। সন্ধ্যা হয়ে আসলে তারা হাঁটতে থাকে ও আশেপাশে তাকিয়ে সাবধানে চলতেই থাকে। বনের ভিতরের সেই মনোমুগ্ধকর দৃশ্য সবার মনকে উৎফুল্ল করে। একটু রাত হয়ে আসলে তারা টর্চ জ্বালায় ও দেখে প্রত্যেকটি গাছের গায়ে কিছু লেখা আছে। তারা সেই লেখাগুলো পড়তে পারে না। এরপর তারা একটি কাঠের তৈরি ঘর দেখতে পায় ও সেই ঘরে ভয়ে ঢুকে পড়ে। তারা প্রথমে ভয় পায় ও পরে দেখে আসলে ওই ঘরে কিছুই নেই ও ঘরটি একদম ফাঁকা। লুক তখন তার টর্চ নিয়ে বাইরে আসে ও জঙ্গলের দিকে টর্চ মারতে থাকে। তারা দেখে ওই ঘরে উপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে। তখন তারা উপরে যায় ও দেখে সেখানে কিছু একটা মূর্তি বানানো আছে। এটি দেখে ফিল অনেক ভয় পায় ও নিচে চলে যায়। রাতের বেলা তারা ল্যাম্প জ্বালিয়ে আড্ডা দেয় ও সবাই নিজ নিজ বেডে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লুক দেখে তার সামনের জঙ্গলের গাছগুলোর ডালপালা ভেঙে গেছে ও কিছু একটা সব গাছগুলোকে নাড়িয়ে চলে গেল। লুক তখন দেখে তার বুকে রক্ত লেগে আছে। এরপর সে ওই ঘরে যায় ও দেখে ফিল ওই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে। তখন তারা চটপট ওই ঘর থেকে বেরিয়ে পড়ে ও হাঁটা শুরু করে। তারা দেখে প্রত্যেকটা গাছে কিছু একটা লেখা আছে। তারা কোন দিক দিয়ে যাবে এটা তারা বুঝতে পারে না। তখন তাদের মনে হয় যেদিকে ডালপালা ভাঙা তার উল্টো দিকে যাওয়া উচিত। তখন তারা সেই দিকে যাওয়া শুরু করে। সিনেমাটি একটু হরর টাইপের হলেও এই সিনেমার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তারা তখন ধীরে ধীরে জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া শুরু করে। যাত্রাপথে তারা বুঝতে পারে না যে তারা আসলে জঙ্গলের বাইরে যাচ্ছে নাকি ওই দানবের কাছে যাচ্ছে। তখন তারা চিন্তা করে যে পাহাড়ের উপরের দিকে যাবে ও সেখান থেকে দেখবে কোন দিক যাওয়া যায়। তখন তারা দেখে সামনে একটি ঘর ও তারা বুঝতে পারে তারা যেখান থেকে চলে গেছে সেখানেই আবার ফেরত চলে এসেছে। লুক তখন তাদেরকে নিচে রেখে দৌড়ে উপরে চলে যায়। পাহাড়টি এতটাই বড় যে তার দৌড়ে উঠতে অনেক সময় লেগেছিল।
এরপর সে উপরে দেখে সেখানেও শুধু গাছ আর গাছ, সেই বনের কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না। সে একটু এগোলে দেখে গাছের গায়ে কি যেন একটা দেখা যাচ্ছে। সে তখন আর একটু গভীরভাবে দেখে, তখন সে বুঝতে পারে গাছ থেকে কিছু একটা নেমে দূরে চলে যাচ্ছে। নিচে এসে সে তখন তার বন্ধুদেরকে ওই প্রাণীটির কথা বললে কেউ মানতে চায় না। সে তখন তাদেরকে দেখায় তার বুকের ওই চিহ্নগুলো, যেগুলো হয়তো ওই প্রাণীটি তাকে দিয়েছিল। এবার তারা সবাই তার কথা বিশ্বাস করে ও বলে এখন কি করা যায়, তারা কি সেখান থেকে বের হয়ে যাবে নাকি অন্য পথ বেছে নেবে। এক সময় তারা হাঁটতে হাঁটতে একটি ফাঁকা জায়গায় এসে উপস্থিত হয়, যেখানে এর আগেও হয়তো অনেকে ক্যাম্প করেছিল। তারা তখন সেখানে অনেক কাপড় চোপড় মাটিতে পড়ে আছে দেখতে পায়। তারা সেই কাপড়গুলোকে টেনে তোলে ও সেখানে একটি মানি ব্যাগ পায়, যেখান থেকে তারা বুঝতে পারে যে এটি খুব নিকটবর্তী সময়ে এখানে পড়েছে। তারা তখন রাতের বেলা সেখানে ক্যাম্প করে ও সবাই সবার তাঁবুতে ঢুকে পড়ে। লুক তখন বাইরে কিছু একটা শব্দ পায় ও টর্চ জ্বালায়। সে তখন দেখে তার তাঁবুর বাইরে দিয়ে কিছু একটা চলে যাচ্ছে। সে তখন বাইরে যায় ও দেখে সবার তাঁবুগুলো এলোমেলো হয়ে পড়ে আছে ও তার বন্ধুরা বাইরে হাঁটু গেড়ে আছে। সে তখন দেখে তার বন্ধু হাঁস তার তাঁবুতে নেই। তখন তারা সবাই মিলে হাঁসকে খুঁজতে বের হয় তাদের টর্চগুলো নিয়ে। তারা আশেপাশে দেখে ও হাঁসকে দেখতে পায় না। এরপর তারা তাদের ব্যাগ গুছিয়ে আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে ভোর হয়ে আসে। তখন তারা হঠাৎ দেখে তার সামনে হাঁসের শরীর কাটা অবস্থায় গাছের ডালের সাথে ঝুলছে। হাঁসের শরীরটি এমন ভাবে কাটা হয়েছে যে তার পেটের নাড়ভুড়িগুলো সব বাইরে বেরিয়ে আছে। লুক এই দৃশ্যটি তার চোখে সহ্য করতে পারছিল না। তারা তখন তাদের বন্ধুর লাশ মাটিতে নামিয়ে নেয় ও সেই লাশের উপর কিছু ডালপালা সুন্দর করে সাজিয়ে রাখে। এরপর তারা তিনজন মিলে আবার হাঁটতে শুরু করে সেই বনের ভিতর দিয়ে। এক সময় ডোম কি করবে সেটা বুঝতে পারে না। তখন সে লুকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন ডোম তার কথায় ভরসা করে ও পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে যায়। তখন তারা আবার বসে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। লুক তখন দেখে কিছু আলো জ্বলছে। সেই বনের ভেতর হাঁটতে থাকার সময় হঠাৎ করে লুক দেখে তার বন্ধু ফিল হঠাৎ করে উধাও হয়ে গেছে। তখন লুক ও ডোম দেখে তাদের সামনে একটি গাছ হঠাৎ করে নড়ে উঠল। তারা দুজন তখন ভয় পায় ও দৌড়াতে শুরু করে। তখন তারা একটু এগিয়ে গেলে দেখে গাছের ভেতর তার বন্ধু ফিলের শরীর ঝুলছে। লুক ও ডোম তখন ফিলের শরীর দেখে চমকে ওঠে, ওর সামনে এগোতে থাকে। সামনে গিয়ে তারা দেখে একটি বাড়ি দেখা যাচ্ছে। এরপর হঠাৎ করে তারা দুজনে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে লুক দেখে সে একটি ঘরের ভেতর বন্দি অবস্থায় আছে ও তার সাথে ডোমও আছে। ওই বাড়িতে থাকা লোকগুলো তাদের দুই বন্ধুকে বেঁধে রেখেছিল ও পরের দিন সকালে তাদেরকে খাবার পানীয় দেয়। লুক তখন সে পানীয় পান করে। এরপর ওই মহিলাটি তার বুকের ওই ক্ষতচিহ্নটি দেখে। মহিলাটি তখন তার শরীরেও ওই একই চিহ্ন দেখায়। এরপর তারা ডোমকে নিয়ে সেখান থেকে চলে যায়। লুক তখন একা সেই ঘরে থেকে যায় বন্দি অবস্থায়। এরপর সেই লোকগুলো ডোমকে মারধর করে। একটু পর তাকে আবারও লুকের কাছে নিয়ে আসে ও বন্দি করে রাখে। তারা দুজন তখন বুঝতে পারে না সেখান থেকে তারা কিভাবে বেঁচে বের হবে। পরের দিন সকালে গ্রামের ওই লোকগুলো ডোমকে নিয়ে বাইরে যায়। তারা সবাই মিলে ডোমকে একটি কাঠের গুঁড়ির সাথে বেঁধে রাখে। ডোম তখন দেখে গাছের ডালে অনেকগুলো লাশ ঝুলছে। এরপর রাত হয়ে আসলে লুক তার বন্দি অবস্থা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। এরপর সেই রাতে সেই গ্রামের লোকগুলো ডোমের চারপাশে মশাল নিয়ে দাঁড়িয়ে থাকে। ডোম তখন তাদেরকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু লোকগুলো তাকে ছেড়ে দেয় না। এরপর হঠাৎ করে তারা কিছু একটা দেখে সবাই মাটিতে শুয়ে পড়ে ও প্রার্থনা করতে থাকে। ডোম তখন দেখে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে এবং সেটি মানুষের মতো দেখতে। একটু পর সে দেখে এটি তার ওয়াইফ ছিল ও একটু পরে ভালো করে খেয়াল করে এটি সেই দানবটি ছিল। ডোম তখন বুঝতে পারে ও চিৎকার শুরু করে। এই শুনে লুক বাইরে তাকায় ও দেখে ওই দানবটি ডোমকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এটি দেখে লুক চমকে ওঠে। এরপর ওই দানবটি ডোমকে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। সেদিনের মতো পরিস্থিতি এখানেই শান্ত হয়ে যায়, কারণ দানবটি একদিনে একটির বেশি শিকার করে না। এরপর ওই বাড়িতে থাকা একটি মহিলা লুকের কাছে খাবার নিয়ে আসে। লুক তখন ওই মহিলাকে জিজ্ঞেস করে এটি কি হচ্ছে এবং তার বন্ধুর সাথে তারা এই কাজ কেন করলো। তখন ওই মহিলাটি তাকে বলে যে এটি তাদের একটি প্রথা, ওই দানবকে শান্ত রাখার জন্য। তা না হলে ওই দানবটি তাদের গ্রামকে ধ্বংস করে ফেলবে এবং তাদের গ্রামে কোনো লোক বেঁচে থাকবে না। লুক এর মধ্যে তার হাতের বাঁধনটি খুলে ফেলেছে ও মহিলাটি যাওয়ার পর সে দেখে এই ঘরে অনেকগুলো বন্দুক রয়েছে। সে তখন এই ঘরে থাকা মশাল নিয়ে সেই ঘরের উপরের তলায় যায় ও দেখে সেখানে অনেকগুলো লোককে অভিশপ্ত করে তাদেরকে সেইখানে আটকে রাখা হয়েছে। সে তখন দেখে
এই লোকগুলো এখনো জীবিত আছে এবং তারা নড়াচড়া করছে, কিন্তু তারা আসলে অভিশপ্ত। লুক তখন তাদের গায়ে আগুন ধরিয়ে দেয় ও তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করে দেয়। এরপর ওই গ্রামের লোকজন দেখে সেই ঘরে আগুন জ্বলছে। এটি দেখে তারা সবাই ছুটে যায়। ইতিমধ্যে ঘরের আগুন দেখে ওই দানবটি সেখানে চলে আসে ও তখন সেই গ্রামের লোকগুলো আবারও হাঁটু গেড়ে তার সামনে শুয়ে পড়ে। লুক তখন ঘরের 2টি বুলেট পায়। তখন সে ওই ঘরে থাকা একটি বন্দুক হাতে নেয়। বাইরে আসতে থাকলে দরজার সামনে একজন লোক এসে দাঁড়ায় ও লুক তখন তাকে গুলি করে হত্যা করে। সে যখন ঘর থেকে বাইরে আসবে ঠিক সেই সময় দেখে ওই দানবটি তার সামনেই দাঁড়িয়ে আছে। সে তখন ভয় পেয়ে যায়। দানবটি দেখতে এতটাই বীভৎস যে কোনো স্বাভাবিক মানুষের কাছে তার চোখের দিকে তাকিয়ে থাকা অসম্ভব। লুক তখন দৌড়ে বাইরে বেরিয়ে আসে ও দেখে পুরো ঘরেই আগুন লেগে গেছে। ওই দানবটি সেই মহিলাটিকে তার হাত দিয়ে চেপে ধরে আছে। সে তখন ওই দানবটিকে মারার জন্য গুলি চালায়, কিন্তু ওই গুলি দানবটির কোনো ক্ষতি করতে পারে না। দানবটি তখন গুলির শব্দ শুনে লুকের পিছনে ধাওয়া করে। লুক তখন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে ও এক সময় সে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। হঠাৎ করে সে কল্পনা করে যে তার পিছনে একটি সুপার শপ রয়েছে, যেখানে কিছুদিন আগে তার বন্ধুকে 2জন লোক মেরে ফেলেছিল। একটু পরে সে খেয়াল করে যেটি আসলে সত্যি নয়, এটি তার মনের ভুল। সে তখন তার পাশে কিছু একটা শব্দ শুনতে পেয়ে দৌড় দেয়। কিছুক্ষণ পরে সে দৌড়ানো বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে ওই দানবটি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। সে তখন আবারও দৌড় দেয়। এক সময় ওই দানবটি তাকে ধরে ফেলে। সে তখন দানবটির সামনে মাথা নত করে বশ্যতা স্বীকার করে। এরপর দানবটি চিৎকার করে ও লুকের পিঠে হাত দিয়ে চাপ দেয় ও তার মাথায়ও চাপ দেয়। লুক তখন দেখে তার পাশে একটি কুড়াল রয়েছে। লুক তখন কৌশলে ওই দানবের মাথায় আঘাত করে এবং দানবটি আচমকা আক্রমণে পরাস্ত হয়ে যায়। এক সময় দানবটি পরাস্ত হয়ে গেলে লুক বের হয়ে আসার সময় পায়। লুক তখন বাইরে দাঁড়িয়ে দেখে দানবটি তার দিকে তাকিয়ে আছে ও জঙ্গলের বাইরে আসতেই পারছে না। লুক তখন বুঝতে পারে যে আসলে ওই দানবটি জঙ্গলের বাইরে আসতে পারে না, তার মানে সে তখন পুরোপুরি নিরাপদ। লুক এরপর ধীরে ধীরে হাঁটতে থাকে এবং জঙ্গল থেকে দূরে আসতে থাকে। তার মনে একটি অনুশোচনা থেকেই যায় যে তার সাথের বন্ধুগুলো আর তার সাথে নেই। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো সিনেমার গল্পের সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।